তাইলে কি ও আমার সাথে তুমি চাপা চালো? আওয়াজ আয় না। আরে মামা তুই এটা খাইত না। এটা আরে না করি ওই না না মামা। কি রে মামা তুই জিততে কি করে তা আমি জানি। এ কি রে মামা। ডিসক্লেমার, এই ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য, দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। ভিডিওতে ব্যবহৃত সমস্ত চরিত্র কাল্পনিক এবং ভিডিওতে ব্যবহৃত সকল ভাষা এবং কথোপকথন শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য। বাস্তব জীবনে এগুলো প্রয়োগ করার কোনো প্রয়োজন নাই। ধন্যবাদ। ভাই একটা পাওয়ার দিন তো, দেখি এটার ম্যাথ আছে কিনা। ভাই পাওয়ারের বিলটা। আচ্ছা ভাই, বিলটা পরে দিতেছি। গরম একটা ঠান্ডা মারি, কেউই তো নাই। তাড়াতাড়ি পাওয়ারটা মারি, লগে দিস শেষরা বন্ধু। দিয়া বোন, তোরে দিয়ে অনেকদিন পরে দেখলাম। আর তোরে না দেখার কারণ আছে, কারণ আমার বাপের তো অনেক টাকা, বুঝ না? এই মাত্র আমি বুঝলিবার থেকে আসলাম। কারণ আমার বাপের টাকায় খালি সিনেমিনি করে। আমাকে প্রাইভেট প্লেনটা আছে না, ওটা এই মাত্র আমার বাড়ির পিছন দিয়ে ল্যান্ড করে। যদিও বাড়ির পিছনে টাকা নাই ওটা, কিন্তু তারপরে প্রাইভেট প্লেন ওইখানে ল্যান্ড করছে। আর তুই কি খাইতেছস? দে এটা আমারে দেখ। এ হেরে পাওয়ার খাইতেছস? এগুলা তো আমি খাই না। বুঝ করলি ভাই, অনেক দামি দামি মনে করস না ডিম থাকে, ওইগুলাই আমি খাই। এগুলা কিন্তু খাই না আসলে। তারপরে এখন তুই যদি খাস খাইছি। দে দে, তুই তো না খেলে তো নিয়ে লাভ নেই, বুঝ নাই, নষ্ট করে লাভ নেই। আরে না থাক, অনেকদিন পরে বাংলাদেশে আসলাম তো, বাংলাদেশি প্রোডাক্টটা একটু খাইয়া দেখি কেমন লাগে। তো এই কথা হইলো, তোর কি অবস্থা? আর তুই দেখি এখন কিরকম হয়ে গেছস। কিরে বন্ধু, এটা কি ব্র্যান্ডের? EAS এটা কি লেখছিস? আরে হালার পুত, এটা ইজি ব্যান্ডার। তুই আমার তো বেশি বুঝছস বেটা। এটা EASY লেখা। তুই কি জানস আমি কি পাস? তুই হইলি মাত্র এসএসসি পাস, আর আমি অটো এসএসসি পাস। তুই কি বুঝবি আমার পড়ালেখার মর্ম? না, আমরা কই তুমি বুঝবো পড়ালে মর্ম। আমরা তো পড়ছি বাংলাদেশে, তুই তো বুর্জ খলিফাতে ভরে আইছস। সামান্য ইজি বানান করতে গেলে দাঁত ভেঙে গেলাস দুইটা। দেখ, খাওয়াবাজি পরে শুনতেছি। বাবু কল দিছে। হ্যালো বাবু। দেখো বাবু, ওই বন্ধু আছে তো, একটু বন্ধুদের সাথে একটু সময় দিতেছি। তুমি এর ভিতরে বাসার মধ্যে শেষ করো, আমি একটু আমার বন্ধুকে সময় দিতেছি। ওকে বাবু। বন্ধু, তোর জিএফ আছে, আর দেখ আমার বাপের কোটি কোটি টাকা, অথচ আমার একটা জিএফ নাই। শুনছি টাকা থাকলে নাকি জিএফ এর অভাব হয় না। আর আমার বাপের এত কোটি কোটি টাকা, আমার কেন জিএফ নাই বললাম না। শুধু টাকা থাকলে হয় না, আমার মতন স্মার্ট হওয়া লাগবে। তুই আমায় দেখ। বন্ধু দেখছি তুই তো কত স্মার্ট, না জানি তোর গার্লফ্রেন্ড কত স্মার্ট। থাক, আমি এমনি ঠিক আছি, আমার গার্লফ্রেন্ড লাগবে না। সেটা তোর ব্যাপার। কিরে মামা তোর কি অবস্থা? কিরে নতুন নতুন পানি দেহটা কেমন ঠান্ডা না গরম? আরে না। চেক করে দিতে আছে। আর না না না, এটা তুই খাইস না। এটা হইলো অন্য ধরনের পানি, এটা আমগো মতো বড় লোকেরা খায়। এটা তুই খাইয়া কুলাইতে দিস না। দে দে। আরে দাঁড়া, তুই আবার বড় লোকের লিখ হবে। আর তোর ওই বিজনেসের খবর কি? কোন বিজনেস মামা? আমার তো অনেক বিজনেস। কেন রে বন্ধু, তোরা তুই একটু আগে কইলাম আমার অনেক বিজনেস না। এখন কোন বিজনেস আমার একটু মনে করা দিস তো। আরে ওই যে মনে নাই সুরাস্তার মোড়ে যে ভিক্ষা করতি, ওইটা আমি একদিন লুকায় ভিডিও করে রাখছি। এই দেখ আমাদের। দে বাবা, 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 দে বাবা। তাইলে ওকে আমার সাথে তখন চাপা চাললো। আল্লাহর প্রতি আমার সেমিনার দিবি, সেমিনার টাকাও দিবি সাথে। আরে ভাই বিশ্বাস কর, আমার কাছে একটা টাকাও নাই। আমি সবার লোক এমনি সাফা মেরেই খাই। আলার ফুট জানতে নয়তো ভিক্ষা মেরে একবার বুরুজ করলে বা সাদা নিয়ে ফেলাম। দাদা সাফাবাজি জায়গা হয় না, আমগুলো লাগে সাফা মেরা চায়। আমরা সাফা মারতে মারতে শেষ। ওই তুই কি বাসা যাবি না? অনেক ক্ষুধা লাগছে, বাসা যায় কিছু খাই। এই কয়টা বুঝাস? তাইলে আমি এখন কি করবো? তোর গার্লফ্রেন্ডের সাথে একটু কথা বলি। কি রে, কল ধরতেছে না কেন? তুই সারাদিন হান্ডি বাসন মারতেছে নাকি? পালের জিএফ বানাইলাম, সারাদিন হান্ডি বাজনের মাঝে। উফ, কত খিদা লাগছে। মা, ও মা, মা কি কাজ করেনি? মা তুমি এখানে? আমি খুঁজতে খুঁজতে শেষ। অনেক ক্ষুধা লাগছে, কয়টা খাবার দাও। আইসা আমার সোনার টুকরা, সারাদিন তো বন্ধুদের সাথে ঘুরে আস, বন্ধুদের তোর কিছু দেয় নাই। আজকে ঘরে ভাত নাই, তোর বাপের কাছ থেকে টাকা নিয়ে বাজার করতে যা।
সারাদিন খালি কাম আর কাম। দাউরা বলে আইছে ঘুরা মুরা বন্ধু লাগে বাদ খাইতে। হ্যাঁ আমার কোনো কাম কাজ খবর নাই। ওই গটারের জন্য শান্তিই নেই। দেশের খবরাখবর তেমন একটা ভালো দেখা যাচ্ছে না। ইন্ডিয়াতে মোদিও জিতে গেল, সরকার হিসেবে আমরা তাকে চাইতে পারি না। অনেকদিন হলো যৌবনে লাড়া দেয় না, একটু রোমান্টিক ভিডিও দেখি। নুরা ভাতের ভিডিও গুলো অনেক সুন্দর হয়, দেখি কেমন নাচে। না আগের মতন এখন আর নুরা ভাতে এই ফিগারটা নাই। এখন আর ওর ভিডিও দেখলে যৌবনে লাড়া দেয় না। আব্বা নুরা ভাতেরও ছিলেন? আরে আমি তো আইপিএল খেলার হাইলাইট দেখতেছিলাম। এখন যে নুরা ভাতের এর হাইলাইট চলে আসবে আমার সামনে সেটা আমি জানতাম। তবে আইপিএল এর খেলা জমুক আর না জমুক, নুরা ফাতের খেলা ঠিকই যাও। আব্বা নুরা ফাতের খেলা মানে? আরে আরে তোর সমান থাকতে আইপিএল খেলা দেখতাম আর না দেখতাম, নুরা ফাতের খেলা দেখে ঠিকই রাতে ক্রিকেটারে শুরু দেখতাম। আব্বা এত তুই কি জন্য আসছিস ওইটা বল। আব্বা 500 টাকা দেন, বাজার করতে যাব, ঘরে কিছু নেই। মুলকা, আলু, গরুর গোশ, ডিম, চারা, 8 কেজি কচু শাক নিয়ে আয়, সাথে 1 পা ডাল নিয়ে আয়। 200 টাকা? আব্বা এখনকার দিনে কি 200 টাকা বাজার হয়? সর্বনিম্ন তো 500 টাকা লাগে বাজার করতে। এই টাকা নিয়ে বাজার করতে গেলে যা, নয়তো দে। প্রচুর বদলে নয়তো তোর টাকা পিছন দিয়ে মরাই দে। এমনিতেই তোরে নিয়ে আমার জীবন নষ্ট, আবার এনে আইছে 500 টাকার বাজার করতে। তুই জানাস না তোর বাবা কাইসটা শেষ রান। মামা নুরাপাতির ওই ভিডিওটা দেখছিস না? আসলে কালেকশনটা দেখবি, যারা দেখাইতেছে। এই দেখ মামা। কই যাস? এই তো ব্যাগ দেখে বুঝছ না কই যাই। আব্বা টাকা দিছে, বাজার করতে যাই। বাজার পরে করিস, আগে এনে সময় দেয় বহ। ভাল লাগে না, সারাদিনই তো ঘুরি গাড়ি, তো বললাম একটু আড্ডা দিতে পারি। বন্ধু কি অবস্থা করিস? আর অবস্থা করিস না, আব্বা আমাদের 200 টাকা দিছে বাজার করানোর লিগে। 200 টাকা বাজার হয়? আরে তোর বাবা 200 টাকা দিছে তোর বাজার করার জন্য? আর আমার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গেলে তো ফুচকার দামই আরো বেশি আসে। 2000 টাকা পরে উঠে যা। হ্যাঁ তো ঠিক আছে, বুঝছস আমার বাবা অনেক হিসাব করে চলে, এই হিসাবে মনে হচ্ছে সংসার চলে না। আর ঘরটার ভিতরে তো সারাদিন ঝগড়া ঝাঁটি ঝামেলা, অশান্তি। জিপ নিয়ে বাড়িলে 2000 টাকা খরচ হতো। জিপ কি করে তা আমি জানি, তো জিপ রেটে তুই সারাদিন থাল বাসন মাজবে। আমার গার্লফ্রেন্ড সারাদিন মিলে একটু বাসন মাজতে পছন্দ করে, তাই বাসন মাজে। এটা কি বন্ধুদের সামনে কওয়া লাগে বেটা? বন্ধু তোর গার্লফ্রেন্ড একটু দেখি দাও, দেখবি? কিরে মামা, অনেক চন্দন তো তোর গার্লফ্রেন্ড। এ মামা দেই আমার একটু দেখা তো। ওরা তো আমি চিনি, ওর লগে তো আমার বিয়া ঠিক। তোর লগে বিয়ে ঠিক মানে? তোর সাথে বিয়ে আর কবে হলো? আরে মামা ওই যে মনে নাই, ওই যে অনেকদিন আগের কাহিনী। বাবু তাড়াতাড়ি চলো, কাজে অফিসে আগে বিয়াটা সেরে লই, তারপরে বাকি যাওয়া হবে। আগে চলো, আগে কাজে অফিসে চলো। বাবু এদিকে লাগছে আমার। আচ্ছা দুষ্ট দরজা, ঠিক হয়ে যাবে, চলো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম বাবারা, তোমরা এখন আসছো? এখানে বসো। বসো। তো বাবারা তোমাদের বাল্য বিবাহটা কিভাবে করাবো আমি, তোমরা আমাকে সাজেশন দাও। কারণ তোমার বয়স মাত্র 18 আর মেয়ের বয়স মাত্র 14 বছর বয়স। এই বয়সে কেউ বিবাহ করেনি এখনো আমার কাছে। তো আমি তোমাদেরকে কিভাবে করাবো, তোমরা ওই সাজেশনটা দাও আমাকে। আমি এখানে দেখতেছি, আমার বইটা দেখি যে কি ব্যবস্থা করা যায় তোমাদের। একটু ঘাটাঘাটি করে দেখেন না কাকা, পান কিনা? তো বাবা আমি অনেকক্ষণ ঘাটাঘাটি করে দেখেছি, কোন রকম কোনো কিছু পাইনি, কিন্তু তুমি যে মায়া নিয়ে আসছো। কাকা আপনি এমন ভাবে নজর দেন, মনে হয় যে বিয়ে আপনি করবেন। না বাবা আমি বুড়ো এসে তোমার বউটা অনেক সুন্দর, তাই আর কি।
আর অনেক বয়স কম লাগে, কম কম। আচ্ছা, তারপরে আমি দেখতেছি আমার পৃষ্ঠার সাথে পাওয়া গেছি যে বাল্য বিবাহ কিভাবে করাতে হয়। তো বাবা, আমার মেয়ের কাছ থেকে আগে জানতে হবে। তো মামনি, তোমার কি বাপের কোনো ধন সম্পত্তি আছে? কি সম্পত্তি মানে? উনি কি বলে? আমি কিন্তু বিয়ে করবো না বাবু। আরে নষ্ট মহিলা, তোমাকে আমি ধন সম্পত্তি বুঝিয়েছি মানে তোমার বাবার কি কোনো জায়গা সম্পত্তি আছে? যদি তোমার বাপের কোনো জায়গা সম্পত্তি না থাকে তাহলে ওর নামে কি লিখে দেবো আমি? আমার নিজের বাড়িখানে লিখে দেবো নাকি তোমাকে? আচ্ছা, আমরা বিয়ের নেক্সট ধাপে আগাই। তো বাবা, আমি যৌতুক হিসাবে তোমাদের জন্য নির্ধারণ করেছি যে 120 দ্বারা যৌতুক হিসাবে তোমাকে দিতে হবে একটি 5তলা বাড়ি। তারপরে রয়েছে দ্বিতীয় সেকেন্ডম্যান্ডে একটি BMW গাড়ি। তারপরে যেটা রয়েছে ওটা হলো হ্যান্ড ক্যাশ 20 লক্ষ টাকা। এখন যদি তুমি এহিয়া দিয়া তুমি যাহাকে বিয়া করিতে পারো তাহলে তোমাদের এই বাল্য বিবাহ সম্পূর্ণ হবে। বুঝতে পেরেছো বাবা? আল্লাহ, আমরা এত টাকা কোথায় পাবো বলেন কাকা? আমাদের কাছে 10,000 টাকা ছাড়া আর নাই কোনো টাকা। কিছু একটা উপায় বার করে দেন কাকা। তো বাবা, আমার কাছে আরেকটু উপায় আছে। যদি তুমি এটা মানতে পারো তাহলে আমার মনে হয় তোমাদের বিয়েটা খুব হালাল ভাবে হবে। তো 120 দ্বারা প্রমাণিত যে যদি তোমরা বিয়ে করো তাহলে 1 মাসের জন্য ঘটকের কাছে তোমার বউকে দিয়ে দিতে হবে। ঘটক কাকা, 1 মাসের জন্য দিলে এটা হারাম হবে না? ইহা নো হারাম, ইয়া নো হারাম, ইয়া হালাল, ইনকা হালাল। আমি তোমাকে যেটা বলবো বা বুঝাতে চাই, তোমরা এখন গেদা গেদু একজনে আরেকজনের বিছানায় মুটে দাও। তো তোমাদের প্রস্রাব পায়খানা পরিষ্কার করার জন্য আমার বউ যথেষ্ট। আমার বউ তোমার বউকে মানে হবু বউকে আস্তে আস্তে বড় করবে। বড় করার পর তোমার বউকে আস্তে আস্তে বাতি করবে, তোমার বউকে রান্না বাড়া শেখাবে, তার সাথে সাথে আরো অনেক কিছু শেখাবে। তখন তুমি বিয়ে করলে বিয়েটা হালাল ভাবে হবে। এখন যদি তুমি বিয়ে করতে যাও তোমরা শান্তি পাবে না, তোমাদের বিয়েতে অমঙ্গল হবে। যদি মঙ্গল গ্রহতে দিতে চাও আমার সাথে তোমার বউকে দিতে হবে। কাকা, আমার সাথে থাকলে হারাম আর আপনার সাথে থাকলে হালাল, এটা কিভাবে হয় কাকা? আপনার সাথে থাকলেও তো এটা হারাম। বাবা, তুমি আমাকে হালাল হারাম শিখাতে এসো না। কোনটা হালাল কোনটা হারাম এটা আমি বুঝি। এখনকার নিয়মে যদি বিয়ে ছাড়া কোনো গার্লফ্রেন্ড ও তার বয়ফ্রেন্ড একই সাথে থাকে তাহলে ওটাকে হারাম বলা হয়। আর যদি তোমার বউ আমার বউয়ের সাথে থাকে তাহলে এটা হারাম হবে না। আর আমি তো তোমার বউকে আস্তে আস্তে বড় করতেছি, যে বড় করে তারপরে হালাল ভাবে আমি তোমার সাথে বিয়ে দিব। তুমি একবারে নো চিন্তায় থাকো, সবসময় আমার বউর সাথে থাকবে। আর আমার বউকে বুঝই কত পর্দাশীল, কত ভদ্র, কোনো বর পুরুষের সাথে মিশে না। তো ঠিক আছে, তো 120 দ্বারা মোতাবেক আমার এই রায় দেওয়া হলো। তো ওয়ার্ডার এখানে আমাদের সমাপ্তি। আল্লাহ হাফেজ। তো মামুনি, তুমি আমার সাথে বাসা চলো, তোমার নিয়ে ডান্স করবো। জানোস মামা, ওর জন্য আমি কত না কিছু করছি। আমাকে এত বড় ধোকা দিল। তোরও তো বেটা ধোকা দিছে, আমার ওর তো গটো গালায় খাইয়ে দিছে। তুই হালাই চাষলে এখন খাইছো শেখা, এখন ফুলাবাজ দিয়ে দিল শেখা। মামা, তোর গটো গেল তোর গার্লফ্রেন্ড আমার হবু বউ। আমি গাবো না, চল। হ্যালো গাইস, তো আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? তো আল্লাহর রহমতে আমরাও সকলে ভালো আছি। তো আমাদের এই ভিডিওটা করতে বহুত মেহনত হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের উৎসাহিতেই আমাদের আগামী দিনের পথ চলা। তো ভালো থাকবেন, সুস্থ হবেন। স্টিল দেন, বাই বাই, টাটা।